আপনার ভোট গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আপনি যাকে খুশি ভোট দিতে পারেন। আপনার গণতান্ত্রিক অধিকার এটা। আপনি কাকে ভোট দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত। আপনার কাছে যে দল বা যে প্রার্থী ভালো মনে হবে তাকে আপনি ভোট দেবেন। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো শুনবেন একটু। 1 নম্বর প্রশ্ন, যখন কেন্দ্র এসআর বিল পাশ করে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআইআর হবে না। এসআইআর হলো, রাজ্য সরকারের কর্মচারী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কমপ্লিট করলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কেন্দ্র সরকার যখন ওয়াকফ বিল পাশ করলো তখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দেবত্ব সম্পত্তি বাঁচানোর জন্য মানুষ রাজপথে আন্দোলনের জন্য লেগেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন থামিয়ে দিয়ে একটি কথা বলেছিলেন যে আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করো, আমি থাকতে পশ্চিমবাংলায় ওয়াকফ বিল পাশ হবে না, লাগু হবে না। আর যদি আন্দোলন করো তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না, তোমাদের বড় শত্রু হব আমি। তার কিছুদিনের মাথায় দেখলাম ওয়াকফ বিলে সই মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, ওয়াকফ বিল পশ্চিমবাংলায় পাশ হয়ে গেল। এটা কি বিজেপিকে আটকানো না বিজেপিকে সুবিধা করা? আমি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব হয়ে কথাটা বলছি না। বিজেপিকে সুবিধা হচ্ছে না বিজেপির সঙ্গে সুবিধা করার জন্য এই কাজগুলো হচ্ছে? একটা ভাষণে আমি দেখছিলাম দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে গিয়ে বলল, আমার আগের বারের তুলনায় একটা সিট হলেও আমার বেশি পাবো, সেই সিটটা যেন ভাঙর হয়। কেন? 2021 সালে বিজেপি 77টি এমএলএ পেয়েছিল, সেগুলোর দিকে নজর নেই কেন? সেই উত্তর আমরা জানতে চাই।